বন্ধুরা, কথা আসলে বলতে চাই না, তবুও মাঝে মাঝে কিছু কথা মনে পড়ে যায়। সেদিন এক বড় ভাইয়ের সঙ্গে আমার দেখা। তো বড় ভাই হঠাৎ করে বলতেছে যে, শুনে যাও, তোমার সঙ্গে একটা কথা আছে। বললাম, কি ব্যাপার, কি কথা? বলে যে, ভাই, ঘটনা তো একটা ঘটে গেছে। কি ঘটনা? আরে ভাই, চাকরি পাওয়ার আগেই এক মেয়ের বাপ হয়েছে। মেয়ের বয়স এখন 10 বছর চলে। তারপরে যখন প্রথম চাকরি হইল, এই চাকরি হওয়ার পর স্বপ্নে দেখতেছি যে আমার আমার স্ত্রীর একটা ছেলে সন্তান হয়েছে। তা আল্লাহর রহমত, ঠিকই আমার স্ত্রীর একটা ছেলে সন্তান হয়েছে। আল্লাহ আমাকে একটা ছেলে সন্তান দান করছে। ভালো কথা, সব কিছু চলতেছে ঠিকঠাক, চাকরি বাকরি, হ্যাঁ, বাচ্চা ছেলে বড় হইতেছে। কিছুদিন পর ছেলের বয়স যখন মোটামুটি ওই 1.5-2 বছর, এর মধ্যে তার চাকরি আবার ছেড়ে দিছে। ছেড়ে দিয়ে বাড়ি টাড়ি ঘুরে টুরে আসছে। আসার পর তার আবার নতুন করে নাকি চাকরি হয়েছে, কিছুদিন আগে জয়েন করছে। তো এখন সে নাকি আবার স্বপ্ন দেখতেছে যে তার স্ত্রী নাকি আবার ছেলে সন্তান হবে। এখন সে আমারও বলতেছে, ভাই, এটা তো চিন্তার বিষয়। আমি তো স্বপ্ন দেখলেই যা দেখি তাই সত্যি হয়ে যায়। হ্যাঁ, একবার চাকরি নতুন পাইলাম, পাওয়ার পরে ছেলে সন্তান হইল, এরপরে চাকরি গেল, এখন আবার দ্বিতীয়বার চাকরি নিলাম, এখন আবার আমি স্বপ্ন দেখতেছি আমার স্ত্রীর তো ছেলে সন্তান হচ্ছে। তার মানে তোরে ভাই আবার ছেলে সন্তান একটা হবে। আমাকে বলেন কি, আসলেও কি ঘটনা সত্যি? বলে, হ্যাঁ, এটা বারবার আমার সঙ্গে ঘটতেছে। তো আমি বললাম, এখন আপনার কি করণীয়? বলে, আমার আর কি করণীয়, যা করবে তা তো আল্লাহ করবে, আমি কি করব? আল্লাহ যদি দেয়, আমার এখানে কি করার আছে? তো তো আপনার কিছু করার নাই? না, আমার কিছু করার নেই। বাচ্চা কাচ্চা যদি হয়, সন্তানাদি হবে, একটার জায়গায় দুইটা, দুইটার জায়গায় তিনটা, তিনটার জায়গায় চারটা, হোক না 5-7টা হইলে অসুবিধা কি? আল্লাহর মাল আল্লাহই দেখবে। তো এখন এই বড় ভাইয়ের কথা শুনে আসলেও আমি অবাক। ওনার বিন্দু পরিমাণ এই ব্যাপারে কোনো নিরুৎসাহিত আমি দেখি না। উনি বরঞ্চ আরো অনেক আনন্দিত। তার মানে উনার এই গল্প থেকে আমরা এই একটা জিনিস শিক্ষা নিতে পারি যে আসলে রিজিকের মালিক আল্লাহ তাআলা। ঠিক আছে, পৃথিবীতে আল্লাহ তাআলা কাউকে পাঠাইলে অবশ্যই তার রিজিক দিয়েই পাঠাবেন। আমরা কিছুই করতে পারবো না, আমাদের কিছু করারও নাই। আমরা তো অনেকেই খুব ভয় হয়ে যাই, অনেক চিন্তাগ্রস্ত হয়ে যাই যে একটা বাচ্চাকে মানুষ করতে, লালন পালন করতেই এখন যে বেগ পেতে হয়, তাহলে 2-4-5টা হইলে আমরা কি করব? এটা আসলে ঠিক না। এই ধরনের মনোভাব বা চিন্তা ভাবনা করলে আল্লাহ তাআলা অখুশি হন। কারণ আল্লাহ তাআলা পৃথিবীতে যে মাখলুকাতই পাঠান না কেন, তার রিজিক দিয়েই পৃথিবীতে পাঠান। অতএব এই ব্যাপারে কখনোই নিরাশ হওয়া যাবে না এবং নিরাশ হতেও নেই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।